আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে মুনাফা অধ্যায়ের অনুশীলনী 2.1 এর 9 নম্বর এবং 10 নম্বর অঙ্ক সলভ করা হবে। আমরা পূর্বের ভিডিওতে 7 নম্বর এবং 8 নম্বর অঙ্ক সলভ করেছিলাম। ভিডিওটি দেখার প্রয়োজন হলে দেখে নিবা বা এই অধ্যায়ের বাকি ভিডিওগুলো তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। প্লেলিস্টের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। 9 নম্বরে কি বলা হয়েছে আমরা পড়ি। রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, অর্থাৎ আসল কত টাকা ব্যাংকে রেখেছিলেন এইটা বের করতে হবে। তো সরাসরি এখানে বলা নাই যে আসল বের করো, এইটা দিয়েই বুঝতে হবে যে আসল বের করতে হবে, অর্থাৎ কিছু টাকা ব্যাংকে জমা রেখেছিলেন, তো এই কিছু টাকাটাই হচ্ছে আসল। তাহলে চলো আমরা 9 নম্বর অঙ্কটা সলভ করে ফেলি। প্রথমে যা যা দেওয়া আছে সেগুলো আমরা লিখে নেব। এখানে দেখো 4 বছর দেওয়া আছে, 4 বছর এইটা হচ্ছে সময়, সময় n সমান 4 বছর এইটা লেখা হয়েছে। তারপর দেখো 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান, তো এইটা হচ্ছে মুনাফা। তো মুনাফা আয় দিয়ে প্রকাশ করা হয়, মুনাফা আয় সমান 4,760 টাকা। এবার আর একটা জিনিস দেওয়া আছে, বার্ষিক মুনাফার হার শতকরা, এখানে দেখো 8.50 টাকা। তো এটা মুনাফার হার আর সমান 8.50, তো পার্সেন্টেজ এই চিহ্নটা দিয়ে নিবা। তো আমরা পার্সেন্টেজ ওঠাবো বা শতকরা চিহ্নটা ওঠাবো, তো ওঠালে 100 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। 8.50 এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে। এবার 8.50কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে কত আসে, 8.50 ভাগ 100, 0.085। ঠিক আছে, এইটা আসল পি সমান হোয়াট, অর্থাৎ এটা আমাদের বের করতে হবে। আমরা জানি আই সমান পি আর এন, এই সূত্রটা তো সবাই জেনে গিয়েছো। এখান থেকে আমাদের পি বের করতে হবে। তো এখান থেকে আমরা পি কিভাবে বের করব, দেখো আই সমান পি আর এন সমানের ডান পাশের সকল জিনিস আমি বাম পাশে নিতে পারি, বাম পাশের গুলো ডান পাশে নিতে পারি, এতে চিহ্নের পরিবর্তন হবে না। পি বের করতে গেলে এই যে আর এবং এন গুণ অবস্থায় আছে, এটা ডান পাশে গেলে ভাগ হবে আই এর নিচে। তো দ্বিতীয় লাইনটা হচ্ছে এভাবেই তৈরি করা হয়েছে, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা আই, আর এবং এন এর মান বসিয়ে দেব। তাহলে দেখো আই আই হচ্ছে 4,760 টাকা, এই তো এটা। তারপর হচ্ছে নিচে আর এবং এন এর গুণ, আর এর মান হচ্ছে 0.085, তার সাথে এন গুণ, এন হচ্ছে 4 বছর, তো এখানে 4 গুণ করা হয়েছে। তো এটা এখন ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনটা কিভাবে করবা দেখো, উপরে আছে হচ্ছে 4,7,6,0 ভাগ, নিচে কিন্তু এই যে 0.085 4 এর সাথে গুণ অবস্থা আছে, তো এখানে আমরা ব্র্যাকেট ইউজ করব, 0.085 গুণ 4, ব্র্যাকেট শেষ, ইকুয়াল চিহ্ন দেব, 14,000 টাকা। তো এইটাই হচ্ছে আসল, আর এটাই হচ্ছে উত্তর। খুবই সহজ অঙ্ক ছিল, তাই না? এবার 10 নম্বর অঙ্কটা সলভ করব আমরা। 10 নম্বর অঙ্কটা 2 স্টেপে করতে হবে। এরকম অঙ্ক আমরা গত পর্বে করেছিলাম। শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরের মুনাফা মূলধনে দ্বিগুণ হয়। এখানে মূলধন অর্থ হচ্ছে আসলটা, যেটা আসল সেটাকেই মূলধন বলা হয়, অর্থাৎ কোনো আসল 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হয়। একই কথা, মুনাফা আসল যা, মুনাফা মূলধনও তাই। তো এই যে কমা পর্যন্ত একটা স্টেপ হবে অঙ্কের, তারপর সেই হারে, এই যে প্রথম স্টেপে যে হারে কথাটা আছে, অর্থাৎ এখানে মুনাফার হারটা বের করতে হবে। এই মুনাফার হার বের করার পর দ্বিতীয় স্টেপে কাজে লাগাইতে হবে। এখানে কিন্তু বলা আছে সেই হারে কত টাকা, এখানে কত টাকা বলতে আসল চাওয়া হয়েছে। 4 বছরের মুনাফা মূলধনে বা মুনাফা আসলে 2,050 টাকা হবে। এটা আমরা এখন সলভ করব।
এখানে দেখো যে হারে কোনো মূলধন অর্থাৎ এখানে কোনো মূলধন দেয়া নাই বা আসল দেওয়া নাই, এই আসলটা আমরা ধরে নেব। ঠিক আছে? দেখো লেখা হয়েছে ধরি আসল সমান পি টাকা। তো আসল লিখেছি, তোমরা চাইলে এখানে যেটা আছে, এখানে মূলধন কথাটা আছে, মূলধন কথাটাও দিতে পারো, কোনো সমস্যা নাই, আসল দিলেও সমস্যা নাই। এবার আমরা মুনাফা আসল এ এটা বের করব। তো মুনাফা আসলের কথা এখানে উল্লেখ আছে, দেখো 6 বছরের মুনাফা মূলধনে দ্বিগুণ হয়। তাহলে আসল যেটা আমরা ধরে নিলাম বা মূলধন যেটা ধরে নিলাম তার সাথে দ্বিগুণ করতে হবে, তাহলেই মুনাফা আসল বা মুনাফা মূলধন বের হয়ে যাবে। তো আমরা কিন্তু আসল বা মূলধন পি ধরেছি, এর সাথে জাস্ট 2 গুণ করে দিতে হবে, এটাই হচ্ছে মুনাফা আসল বা মুনাফা মূলধন। আর সময় 6 বছর দেওয়া আছে, সেটা আমরা এখানে লিখেছি সময় n সমান 6 বছর। তো আমাদের কাছে আসল আছে এবং মুনাফা আসল আছে, এই দুটো থেকে আমরা মুনাফা বের করব। মুনাফা আয় সমান কি? মুনাফা আয় সমান হচ্ছে মুনাফা আসল বিয়োগ আসল। মুনাফা আসল হচ্ছে 2p আর আসল হচ্ছে শুধু p, এই যে এখানে দেখো, ঠিক আছে? দুইটা পি থেকে একটা পি বিয়োগ করলে আমরা একটা পি পাবো, তার মানে এখানে মুনাফা পেলাম হচ্ছে পি টাকা। এবার এখানে যে হারে অর্থাৎ প্রথম স্টেপে মুনাফার হার বের করতে হবে, ওই আই সমান পি আর এন, এই সূত্র থেকে আর এর মানটা বের করব। আই সমান পি আর এন, পি আর এন সমান আই। এখান থেকে আর এর মান বের করতে গেলে পি এবং এন গুণ অবস্থা আছে, ডান পাশে গেলে এটা ভাগ হবে। তো আর সমান আই বাই পি এন। তো আই কত? আই হচ্ছে পি, সেটা আমরা এখানে বসিয়েছি। তারপর নিচে পি যা আছে তাই থাকবে, পি মানে হচ্ছে মূলধন বা আসল, যেটা হচ্ছে পি অলরেডি আছেই, তো ওইটাই আমরা রেখে দেব। তারপর এন কত? এন হচ্ছে 6 বছর, 6 আমরা এখানে গুণ অবস্থায় রেখে দিয়েছি, যেহেতু এই স্টেপে মুনাফার হার বের করব, সেহেতু এই যে 100% দিয়ে গুণ করতে হবে। তো এখান থেকে পি আর পি কেটে যাবে, উপরে থাকলো 100, নিচে থাকলো হচ্ছে 6। তো আমরা এই যে 6 কে কত দিয়ে কাটতে পারি? 2 দিয়ে কাটতে পারি। 6 কে 2 দিয়ে কাটলে 3 হবে। আবার 100 কে 2 দিয়ে কাটলে 50 হবে। তো উপরে থাকলো 50, নিচে থাকলো 3। তো মুনাফার হার 50/3%। দ্বিতীয় স্টেপে দেখো সেই হারে কত টাকা, অর্থাৎ এখানে আমাদের আসল বের করতে হবে, ঠিক আছে? 4 বছরের মুনাফা মূলধনে এত টাকা হবে। পূর্বে আমরা একটা অঙ্ক করেছিলাম, সেইখানে মুনাফা আসলের এই সূত্রটা ইউজ করা হয়েছে। এখানেও আমরা এই সূত্রটাই ইউজ করব, কারণ আই সমান পি আর এন, এই সূত্র ইউজ করলে আসল পি এর ভ্যালুটা বের করতে পারবো না। এই স্টেপে দেখো 4 বছর দেওয়া আছে, এটা হচ্ছে সময়। তো এখানে দেখো আমরা লিখে নিয়েছি সময় n সমান 4 বছর। তারপর মুনাফা মূলধনে 2050 টাকার কথা বলা আছে। তো মুনাফা মূলধন বা মুনাফা আসল একই কথা। মুনাফা আসল এ সমান 2050 টাকা লিখলাম। তারপর মুনাফার হার আর সমান 50/3%, এটা আমরা একটু আগেই পেয়েছি। তো এটা এই যে পার্সেন্ট ওঠাইতে হবে, পার্সেন্ট ওঠাইলে 100 দিয়ে ভাগ করতে হয়। 50/3 আছে, এই যে 100 দিয়ে ভাগ করা হলো। এখন আমরা এটা একটু কাটাকাটি করব। 50 কে 50, 50 দুগুণে 100, উপরে থাকলো 1, নিচে থাকলো 3 আর 2 এর গুণফল অর্থাৎ 6। তো 1/6 টাকা। আমাদের এখানে কি বের করতে হবে? সেই হারে কত টাকা 4 বছরের মুনাফা মূলধনে এত টাকা হবে। কত টাকা মানে হচ্ছে আসল। তো আসল পি সমান হোয়াট চিহ্ন দিয়ে রাখা হয়েছে, অর্থাৎ এটা আমরা বের করব। তো আমরা জানি এ সমান পি ইন্টু 1 প্লাস আর এন, এটা হচ্ছে মুনাফা আসলের সূত্র। এখান থেকে আমরা যদি পি এর মানটা বের করতে চাই, এই যে এ এর নিচে আমাদের এইটুকু ভাগ দিতে হবে। দেখো পি সমান এ বাই 1 প্লাস আর এন। তো এ এর মান কত? 2050, ডান পাশ থেকে নিছি। তারপর এখানে 1 যা আছে তাই প্লাস আর এর মান 1/6 ইন্টু
n এর মান 4। এখন একটা জিনিস খেয়াল করো, 1 প্লাস 1/6 ইন্টু 4, 1 প্লাস এই যে 4 কিন্তু উপরের জিনিস, 4 একে 4, নিচে হবে 6। এটা যদি আমরা লসাগু করি তো 6 পাবো, 6 কে 6, 6 6 কেটে গেলে 4, তো 6 এর ছেড়ে 10, 10/6। উভয়কেই আমরা 2 দিয়ে কাটতে পারি, 2 দিয়ে 6 কে কাটলে 3, 2 দিয়ে 10 কে কাটলে 5, তাহলে 5/3 হয়। তো দেখো উপরে যা আছে তাই, আর নিচে হলো 5/3। এখন আমরা এখানে দেখো 3 তলা ভগ্নাংশ একটা দেখতে পাচ্ছি। তো বড় ভাগ এইটা, তাই না? এটা হচ্ছে বড় ভাগ। বড় ভাগের উপরে 2050 আছে, যেটা আমরা লিখে নিয়েছি। এই যে বড় ভাগের বদল গুণ চিহ্ন দিলাম। তো বড় ভাগের নিচে 5/3 আছে, এটা উল্টিয়ে যাবে। ঠিক আছে? ভাগের বদলে গুণ দিলে ভাগের পরবর্তী ভ্যালুটা উল্টে যাবে। 5/3 এখানে হয়েছে 3/5। তো এটা যদি আমরা ক্যালকুলেটরে কাজটা করে দেখাই, 2 0 5 0, তার সাথে 3 গুণ। 3 কিন্তু উপরের জিনিস, 2050 উপরের জিনিস। যা পেলাম তাকে ভাগ করব হচ্ছে 5 দিয়ে, 1230 পেলাম। এইটা হচ্ছে পি এর ভ্যালু বা আসল। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এটা সলভ করতে হবে। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আলোচনা করব ইনশাল্লাহ।